नमस्कार बंधुरा आजकेर रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आजकेर रेसिपि होच्छे भापा दई। तार जन्य एखाने आमि 500 ग्राम टक दई आगे थेके जल झरिये नियेछि। एबार एकटा बोल निये नेब। एई बोलेर मध्य टक दईटा आमि ढेले नेब। आमि एखाने पैकेट टक दई नियेछि, आपनारा चाइले घरे पाता टक दईटाও इउज करते पारेन। আমি ভাপা দইটা একটু অন্যরকম ভাবে করব, তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ভাপা দইয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইবার করেননি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন। আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। এবার এইটাকে এই দইটাকে আমি সাইডে রেখে দেবো। রেখে দিয়ে এখানে বাটিতে দুধ নিয়েছি। এবার দুধের মধ্যে দিয়ে দেবো কফি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার দুধটা জাল দিয়ে ঠান্ডা করা আছে। এই ভাপা দই কফির সাথে ভাপা দইটা বানাতে যেমন সোজা, খেতেও কিন্তু সুস্বাদু হয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। এবার এটাকে আমি সাইডে রেখে দেবো। রেখে দিয়ে এই দইটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব। এবার এই দইয়ের মধ্যে যে দুধের মধ্যে যে কফিটা আমি গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি 200 গ্রাম কনডেন্স মিল্ক নিয়েছি, সেটা দিয়ে দেব। এটা আমার কেনা। এবার ভালো করে মিশিয়ে নেব। যতটা আপনারা দই নেবেন তার হাফ কিন্তু কনডেন্স মিল্কটা দিতে হবে। দেখুন বন্ধুরা, পুরো দইটা আমার ভালো করে সব মেশানো হয়ে গেছে। এবার এখানে আমি একটা কেক টিন নিয়েছি, তার মধ্যে একটা বাটার পেপার বসিয়ে দিয়েছি। এবার আমি এই দইটাকে ঢেলে দেবো। এবার আমি সিলভার ফয়েল দিয়ে এটাকে মুড়িয়ে দেবো। আপনাদের কাছে যদি সিলভার ফয়েল না থাকে তাহলে আপনারা যে কোনো থালা দিয়ে কিংবা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিতে পারেন। এবার এটাকে আমি সাইডে রেখে দেবো। রেখে গ্যাসটা ধরিয়ে দেবো। গ্যাসটা দেখুন বন্ধুরা ধরিয়ে দিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দেবো। এবার কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা জল দিয়ে দিয়েছি। এবার একটা স্ট্যান্ড দিয়ে দেবো। এবার এর উপরে একটা থালা বসিয়ে দেবো। এবার এই থালার উপরে এই দইটা বসিয়ে দেবো। এবার একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে এবার 20 মিনিট এটাকে আমি ভাপিয়ে নেব। দেখুন বন্ধুরা 20 মিনিট হয়ে গেছে। এবার আমি আমার দইটা ভাপানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। এবার ঠান্ডা হলে তারপরে খুলে দেখাচ্ছি যে দইটা কতটা ভাপানো হয়েছে। দেখুন বন্ধুরা আমার দই ভাপাটা হয়ে গেছে, অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার খুলে দেখুন, আমি একটা কাঠি দিয়ে দেখব। দেখুন তো কাঠিতে লেগে নেই, তার মানে আমার দই ভাপাটা একদম পুরো রেডি হয়ে গেছে। এবার ঠান্ডা করে আমি এটাকে 7 থেকে 8 মিনিট ফ্রিজে রেখে দেবো। তারপরে আপনাদের
দেখাবো যে দই ভাপাটা পারফেক্ট কেমন হলো। আপনারা সারা রাত রেখে দিতে পারেন, সারা রাত রেখে দিলে দইটা আরও ভালো জমে যাবে। আমি ঠান্ডা করে এটাকে ফ্রিজে রেখে দেবো 7 থেকে 8 ঘন্টা। 7 থেকে 8 ঘন্টা পরে ফিরে আসবো। দেখুন বন্ধুরা, আমার দইটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেবো 7 থেকে 8 ঘন্টা। নর্মাল ফ্রিজেই রাখবেন, ডিপ ফ্রিজে রাখার কোনো দরকার নেই। 7 থেকে 8 ঘন্টা পরে আপনাদের দইটাকে আমি কেটে দেখাবো। দেখুন বন্ধুরা, দইটা আমি 6 থেকে 7 ঘন্টা হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি। দেখুন দইটা কত সুন্দর জমে গেছে, দেখুন হাতে এক ফোঁটাও লাগছে না। এবার আমি দইটাকে একটা প্লেট দিয়ে উল্টে নেব। দেখুন বন্ধুরা, দইটা বেরিয়ে গেছে। এবার আমি যে বাটার পেপারটা দিয়েছিলাম সেটা তুলে নেব। দেখুন দইটা কত সুন্দর আমার জমেছে। দেখুন এইভাবে উল্টানোও যাচ্ছে, এইভাবে উল্টানো যাচ্ছে। এবার আমি উপর থেকে কিছু ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে দেব, কিছু কাঠবাদাম, এবার উপর থেকে পেস্তা কুচি দিয়ে দেবো। আপনারা এটা দিতেও পারেন, নাও পারেন। এবার কেটে দেখাবো। দেখুন বন্ধুরা, এবার আমি কেটে দেখাচ্ছি। দেখুন দেখুন কি সুন্দর জমেছে। এই দেখুন। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।